প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ের গানে। আমাদের সাথে যারা বরাবরের মতো ছিলেন তাদেরকে নতুন করে বলবার কিছুই নেই, এবং যারা আজকে থেকে যুক্ত হয়েছেন আমাদের এই আয়োজনের সাথে তাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের এই আয়োজনটি মূলত সাজানো হয়ে থাকে এ সময়ের ট্যালেন্টেড কিছু সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে, যারা কিনা তাদের মৌলিক গানগুলো আপনাদের সামনে তুলে ধরেন। আজকে কারা আছেন, তাদের সুন্দর সুন্দর গানগুলো আপনাদেরকে শোনাবেন, চলুন দেখে নেই। আমাদের সাথে আজকে আছে চিত্রা এবং আলতাফ। কেমন আছো তোমরা? জি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমাদের আয়োজনে এসে আজকে কেমন লাগছে? ভালো তো লাগছি। এনটিভির আয়োজন সবসময় একটু আলাদা হয়ে থাকে, তো আমরা নিশ্চয়ই অনেকটাই আনন্দিত আজকে আপনাদের ইনভিটেশন। আমাদের এই আয়োজনটা আসলে তোমাদের জন্যই। ওকে, চলো তাহলে কে প্রথমে গান শোনাচ্ছে? আপনার চয়েস। যেটা বলবো। ওকে চিত্রা, কোন গানটি শুনছি? আমি প্রথমে আমার প্রথম যে অ্যালবামটা বেরিয়েছে তার মধ্যে থেকে একটি গান করছি, বর্ণ চক্রবর্তীর লিরিক্স এবং টিউন কম্পোজিশন করা স্মৃতির জানালায়। এটা একটি সেমি ক্লাসিক্যাল সং। সো আমি এই গানটা এখন প্রেজেন্ট করতে চাচ্ছি। ওকে, এটা কি রিলিজ হয়েছে অলরেডি? হ্যাঁ, এটা অলরেডি রিলিজ হয়েছে। ওকে, এটা কোথায় ছিল তোমার সলো অ্যালবামে? হ্যাঁ, এটা একটা মিক্সড অ্যালবামে ছিলেন। এখানে কিছু নিউ কামার প্লাস ফাহমিদা নবী আপু ছিলেন। ওকে ওকে, ঠিক আছে, চলো শুনে আসি। ওকে, ঠিক আছে। স্বপ্ন কাছে নিয়ে বসে আছি তোমার অপেক্ষায়, স্মৃতির জানালায় আজও কত বৃষ্টি ঝরে যায় তোমারই আশায়, মন আমার আজও ভেবে যায়।
স্বপ্ন কাছে নিয়ে বসে আছি তোমার অপেক্ষায়, স্মৃতির জানালায় আজও কত বৃষ্টি ঝরে যায়, তোমারই আশায় মন আমার আজও ভেবে যায়। লা 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 ধন্যবাদ তোমাকে। এই গানটি কি প্রথম আজকে লাইভ করলে কোথাও? হ্যাঁ, এনটিভিতে আমি আজকেই প্রথম এই লাইভটা করেছি। ওকে। গানটা যখন সৃষ্টি হয়, থাকে না সব সৃষ্টির পেছনে তো ছোট করে একটু যদি আমাদের সাথে শেয়ার করো। গানটা যখন সৃষ্টি হয় এটার পিছনে আসলে খুব মজার একটা কাহিনী আছে। সেটা হচ্ছে আমি যখন বর্ণ চক্রবর্তীর কাছে গিয়েছি, আচ্ছা, তো আমি দাদাকে বলেছি দাদা আমাকে ক্লাসিক্যাল সং দিবেন এবং খুব কাজ দিয়ে সং দিবেন, যেটাতে অনেক মিরের কাজ থাকবে, ক্লাসিক্যাল কাজ থাকবে। ওকে, তখন দাদা বলছে যে ঠিক আছে, তুমি গাইতে পারবে তো? তা আমি বলেছি যে হ্যাঁ আমি গাইতে পারবো। তারপরে দাদা আমাকে যখন গানটা করে দিয়েছে, তো প্রথম আমার উঠাইতে প্রচণ্ড কষ্ট হয়েছে, বাট দাদা বলেছে না এটাই তোমাকে করতে হবে, কারণ তোমার চয়েস ছিল, আমি এটা গানটা চেঞ্জ করে দেবো না। আমি বলেছি আমি চেঞ্জ করব, উনি বলছে না চেঞ্জ করে দিব না। তারপরে আমি এটা একটু সময় নিয়ে অনেক প্র্যাকটিস করে ফাইনালি একটা টেক দিয়েছি, যদিও টেকটা অনেকবারের ছিল। আমি তারপরেও বলছি বর্ণ চক্রবর্তীকে যে উনি আসলে খুব সুন্দর একটা সং আমাকে করে দিয়েছে। এখন আমরা আলতাফের গান শুনবো। আলতাফ কোন গানটি শোনাচ্ছ? এটা বেসিক্যালি আনরিলিজড গান এখন পর্যন্ত। ওকে, রিলিজ হতে যাচ্ছে শিগগিরই। আচ্ছা, আমাদের একটা ব্যান্ড আছে, ব্যান্ড সমুদ্র, ওইটার ব্যানারেই। আচ্ছা, তো সেইখানে এই গানটার জন্ম হয়েছিল। তো নর্মালি আমার কাজটা হয়ে থাকে ব্যান্ডের মধ্যে গান গাওয়া, ওকে, গান লেখার। তো এই গানটার জন্ম হয়েছিল ওখান থেকেই আর কি। তো জন্মের পেছনে একটা ছোট্ট ঘটনা ছিল আর কি, যেটা বলছিল যে নর্মালি প্রতিভাবান আর্টিস্টরাই এনটিভির মঞ্চে এসে থাকে, কিন্তু সবসময় আমরা যেখানে প্রতিযোগিতায় ব্যস্ত থাকি সবখানটায় হয়তো এরকমটা নয়, মানে সেখানে অন্য কিছু অনেক কিছু ওখানে ডিপেন্ড করে আর কি। তো সেই সমস্ত উপাত্ত নিয়ে সেই সমস্ত উপকরণ নিয়ে একটা গানের জন্ম হয়েছিল। আচ্ছা, গানটা শুনলে বাকিটা বোঝা যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলো তাহলে শুনে আসি। মানে কি কি বাধা থাকতে পারে একজন আর্টিস্টের জীবনে। একটু দাঁড়ি একটু গো, একটু দাঁড়ি একটু গো, সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো ঠোঁট। আছে চশমা মিছি মিছি, আছে মাথার পিছে ঝুঁকি, ওদের জ্ঞানী জ্ঞানী ভাবটা দেখলে বুঝতে নেই আর বাকি। ওরা হাতেল ছাড়া আর কি, ওরা হাতেল ছাড়া আর কি। আছে পাঞ্জাবিটা খাট্টো, আছে পাঞ্জাবিটা খাট্টো, আমার মাঝে মধ্যেই ধুতি, ভাবটা এমন ওদের পকেটে শিল্প সংস্কৃতি। আছে পাঞ্জাবিটা খাট্টো, আছে পাঞ্জাবিটা খাট্টো, আমার মাঝে মধ্যেই ধুতি, ভাবটা এমন ওদের পকেটে শিল্প সংস্কৃতি। ওদের জ্ঞানের ভান্ডার বোঝাই নাকি ফাঁকা বোঝা যায় না, আসলে
আসলে আসলে আসলে হাতেল বলে কেউ ওদেরকে ঘাটাঘাটি করে না। একটু দাঁড়ি একটু গপ, একটু দাঁড়ি একটু গপ, সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো ঠোঁট। ওরাই আবার মাঝে মধ্যে লম্বা লেকচার ছাড়ে, সুযোগ পেলেই টিভি কিংবা কোনো এক চত্বরে। ওরাই আবার মাঝে মধ্যে লম্বা লেকচার ছাড়ে, সুযোগ পেলেই টিভি কিংবা কোনো এক চত্বরে। কঠিন ফাপড়ে চাল চলন, কঠিন ফাপড়ে চাল চলন, ভাবনায় গুরু গম্ভীর বেশে। আসলে 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 পকেটে ওদের মোবাইল ফোনে সানি লিওন হাসে। একটু দাঁড়ি একটু গপ, একটু দাঁড়ি একটু গপ, সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো ঠোঁট। আছে চশমা মিছি মিছি, আছে মাথার পিছে ছুটি, ওদের জ্ঞানী জ্ঞানী ভাবটা দেখলে বুঝতে নেই আর বাকি। ওরা হাতের ছাড়া আর কি, ওরা হাতের ছাড়া আর কি, ওরা হাতের ছাড়া আর কি। বাহ, খুব ভালো লেগেছে শুনতে, এবং সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে আপনি নিজেও খুব এনজয় করে গাচ্ছিলেন। আমি গান গাওয়াটা এনজয় করি। আমরা আবারও আলতাফের গান শুনবো, কিন্তু কিন্তু ছোট ছোট একটু কোশ্চেন করতে চাই। এই যে গান করছো, জি, গান গাইতে পারবে এটা কখন মনে হয়েছে? আসলে গান গাইতে পারবো এটা মানে এটা খুব বড় একটা বিষয়। এটা এখন পর্যন্ত মনে হয় যে গানের আমরা কোনো কিছুই জানি না বা পারবো কিনা। তা তো বটেই। এটা আসলে এখন মনে হচ্ছে যে একটু একটু সাহস করা উচিত, একটু একটু করে হয় না, বাচ্চারা বড় হয় সে এইরকম করে গুটি গুটি পা ধরে হাঁটতে চলা উচিত, সেভাবেই শুরু করা। আর করছো, কাজ তো করছো। জি। ওকে আলতাফ, আপনার শুরুটা কোথা থেকে হয়েছিল? শুরু তো ছোটবেলা থেকেই, বাসা থেকেই সবারই যেভাবে হয়, বোনের কাছ থেকে, মেজো বোনের কাছ থেকে গান শেখা শুরু ছিল। বাসায় একটা এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ, তাহলে ওটা এখনো আছে, সাপোর্ট আগেও করছিল ছিল, সবাই। নিশ্চয়ই। ওকে, তারপরে দল করলাম নিজেরাই, ব্যান্ড। ওখান থেকে তবলা শিখেছি অনেক দিন। ওকে, সেখান থেকে ধীরে ধীরে ক্লাসিক্যাল, ধীরে ধীরে নিজের গান গাওয়া আর কি। তো গান গাইতে পারি কিনা আজও জানি না। না, চেষ্টা তো আমরা সবাই করছি, চেষ্টা করে ওটাই, যাওয়াটাই বড় ব্যাপার। ওটাই। তাহলে আমরা এখন কোন গানটি শুনছি আপনার কাছ থেকে? আমার নতুন গান, গানটার নাম স্বর্গ। ওকে, তো এটার একটা ছোট্ট মানে আছে যে কোনো কন্ট্রোভার্সিয়াল মানে নেই, ব্যাপারটা খুব ইজি, খুব সাধারণ চোখে দেখলে যে স্বর্গ বা এরকম হেভেনে অনেক কিছুই আছে, ওকে, কিন্তু একটা জিনিসের ব্যাখ্যা পাওয়া যায় না, আচ্ছা, যেটা কিনা স্বর্গ বা ওই সমস্ত জায়গায় নেই। হুম, সেই ব্যাপারটা হচ্ছে প্রেম। মানে অনেক কিছুই আছে, ভোগ বিলাসের বহুত কিছুই থাকে, কিন্তু প্রেমটা নর্মালি, ওই প্রেমের কথা নর্মালি শোনা যায় না। আচ্ছা, তো ওই রকম একটা জায়গায় গিয়ে আমরা তো অন্তত গান গাইতে পারবো না, আর যাই কিছু হোক না কেন, কারণ গানের জন্মই তো প্রেম থেকে। তো ওই একটা থিম নিয়ে ইচ্ছে ছিল আর কি গান করার। ওকে, চলুন শুনে আসি। চেষ্টা করেছিলাম আর কি। সুন্দরীর মাঝে বসে আছি একা, তবু মনে পড়ে বারবার পৃথিবীর কথা। চারপাশে আছে সবই, নেই শুধু তুমি, অর্থহীন স্বর্গতে নেই তোমার দেখা। এ যদি হয় কোন স্বর্গ, তবে স্বর্গ চাই না, প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে
তোমার আঁচল খুঁজি, একবার সে বলে যাও কেউ আমায় পৃথিবীতে বেঁচে আছি। প্রেমটা কি আসলেই আপেক্ষিক, প্রেমটা কি আসলেই আপেক্ষিক, পৃথিবীতে আছে স্বর্গ নদী, তবু কেন সেই প্রেমটাই কাঁদায় স্বর্গ সুখের মাঝে। সুখ বলে কিছু আদৌ পাচ্ছি কিনা, প্রেম যদি নাই বাঁচে, এ যদি হয় কোন স্বর্গ, তবে স্বর্গ চাই না। প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি, একবার সে বলে যাও কেউ আমায় পৃথিবীতে বেঁচে আছি। অমরত্বের লোভেই সবাই ঘুরি, অমরত্বের লোভেই সবাই ঘুরি, ঘুড়ির মতোই উড়তে চেষ্টা করি, অবশেষে নাটাইয়ের সুতো ছিঁড়ি, জানোয়ার হয়ে স্বর্গে প্রবেশ করি। এ যদি হয় কোন স্বর্গ, তবে স্বর্গ চাই না। প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি, একবার সে বলে যাও কেউ আমায় পৃথিবীতে বেঁচে আছি। বাহ, খুব ভালো লাগলো। কথাগুলো অনেক মানে একটু আনকমন ছিল। কেন? ওকে, কমন কথা না সচরাচর শোনা যায় না। আমরা যেসব গান, সমসাময়িক যেসব গান শুনি একটু অন্যরকম, ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। এই গানটার পেছনে কিছু সৃষ্টি হওয়ার পেছনের কিছু কথা আমরা অল্প করে শুনতে চাই। সেটাই বলছিলাম যে কোনো গানই কোনো অপার্থিব জিনিস নিয়ে সৃষ্টি হয় না। অবশ্যই যা কিছুই পাশে ঘটে যায় ওগুলো দেখতে দেখতেই তৈরি করা হয়ে যায় একটা গান। তো সেরকমভাবেই এই গানটার জন্ম ছিল। আচ্ছা, তো যেহেতু মানে প্রেমের গানই তো সবাই গাইছে এখন, ও তো গাইছে তাই। হ্যাঁ, তো আমরা সবাই প্রেম ছাড়া তো গান হবে না। তো কিন্তু ওটাই যদি না থাকে, আমাদের ওই স্বর্গে গিয়ে কী হবে, ওটা একটা প্রশ্নবিদ্ধ জায়গা আর কি। তো ওইখান থেকে গানটার জন্ম। এই গানটার মধ্যেও প্রেম আছে, প্রেম ছাড়া গান নয়। অনেকে বলতে চায় হয়তো যে না জীবনমুখী গান বা এরকম বাস্তবমুখী, তো সব গানই তো বাস্তবমুখী। অবশ্যই। গানটা কি আজকেই প্রথম গাইলেন লাইভ? না, এটা মোটামুটি ভাবে পরিচিত, যদিও আনরিলিজড। আচ্ছা, কিন্তু মোটামুটি ভাবে আমরা বেশ কিছু জায়গায় গানটা লিখেছেন এবং সুর করেছেন কারা? আপনি করেছেন? আমার নাম আলতাফ। অসাধারণ। ওকে, আমরা আরো গান শুনবো, তবে নিতে হবে একটা ছোট্ট বিরতি। ঠিক আছে প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটা বিরতির পরে। ওকে, আমরা আমাদেরকে আবার আরেকটা গান শুনতে হবে। আমরা এ পর্যায়ে আমরা একটা গান শুনতেই পারি, তোমার কি বলো? হ্যাঁ, অবশ্যই, কেন না। ওকে, চলো শুনে আসি। কিভাবে আমি বাঁচবো
এবং তোমাদের দুইজনকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও দেখা হবে, সেম চ্যানেল সেম টাইম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।